Talento Aviation. নমস্কার, আরোহী নিউজ লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রয়েছি মাসুমা। শুরু করছি নিউজ এই মুহূর্তে। আর শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে। বাঁকুড়া সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 23শে নভেম্বর বাঁকুড়া সফরে যাবেন তিনি এবং সেখানে গিয়ে 3 দিন সফর করবেন। সেই মতোই বাঁকুড়াকে অন্যভাবে সাজাতে উদ্যোগী জেলা প্রশাসন। মুখ্যমন্ত্রী আসার পর খাতড়ার গুরুসদয় মঞ্চ থেকে শুরু করে যেসব জায়গা পরিদর্শন এবং প্রশাসনিক বৈঠক করবেন সেই সব জায়গায় সাজানো গোছানো প্রায় শেষের মুখে। প্রস্তুতি চলছিল কয়েকদিন ধরেই। সেই সব প্রস্তুতি আজ শেষ পর্যায়ে জানালেন শিল্পী চন্দন রায়। মুকুটমণিপুর রাস্তার সামনে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে যারা আসবেন তাদের করোনা থেকে সচেতনতা দেওয়ার জন্য প্রতীক হিসেবে প্যাঁচা স্ট্যাচু বানানো হয়েছে। মুকুটমণিপুরে থাকা সমস্ত স্টলগুলিকে নতুনভাবে সাজানো হচ্ছে। সারা ভারতবর্ষে বামফ্রন্ট সংগঠনগুলির ডাকা ধর্মঘট 26শে নভেম্বর এবং 26শে নভেম্বর যে ধর্মঘট ডাকা হয়েছে সেই ধর্মঘটকে সফল করতে আজকে সকাল থেকেই বামফ্রন্টের সদস্যরা লিফলেট বিলি করছে এবং তেমনটাই দেখা গেল বিভিন্ন জায়গায়। সারা ভারতবর্ষ ধরে বামফ্রন্ট সংগঠনগুলির মূল্য বৃদ্ধির দাবিতে 26শে নভেম্বর ধর্মঘটের ডাক দিয়েছেন। তাই আজ বাঁকুড়া শহরের বিভিন্ন প্রান্তে ছোট ছোট আকারের মিছিল করে দোকানদারদের হাতে লিফলেটও তাদেরকে অনুরোধ করেছে চাচির সাথে এদের হাত থেকে রক্ষা পেতে এবং চাষিরা যাতে উচিত মূল্য পায় এবং সাধারণ মানুষ যেভাবে চড়া দামে জিনিসপত্র কিনতে গরিব মানুষের সঙ্গে এই আন্দোলন, সেই ধর্মঘট সেই কারণে। তেলের দাম বাড়ছে, ডালের দাম বাড়ছে, বিভিন্ন জিনিসের দাম বাড়ছে। আজকে কৃষক তার ধান উঠেছে, তারা 700 থেকে 800 টাকা দরে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছে। সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না, সেই কারণে বেকার শূন্য পদগুলো কোনো নিয়োগ করা হচ্ছে না। এর প্রতিবাদে গোটা ভারতবর্ষের ধর্মঘট। দীঘা মোহনার বাইপাসে মোটরসাইকেলে আহত হয় এক বাইক আরোহী এবং তারপরেই তাকে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে এবং এই ঘটনার ফলে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ওই এলাকায়। তবে ইতিমধ্যেই এই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত ব্যক্তির নাম উত্তম দাস। ওই রাত্রি আনুমানিক 9টার সময় বাড়ি থেকে দীঘা আসছিল। ওই সময় দীঘা গেটটা পেরিয়ে আসার পরে একটি ট্রেলার ও সজোরে গিয়ে তার মোটরবাইকে এমনভাবে ধাক্কা দেয় ও ছিটকে পড়ে যায়। পথ চলতি মানুষ দেখতে পেয়ে ওকে তুলে দীঘা রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। চিকিৎসকরা ওকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করে। দ্রুত গতিতে ছিল যারা পথ চলতি মানুষ তারা বলছেন যে মোটরবাইকে এলেও তার সাইডে যথারীতি ছিল, ট্রেলারটি ওকে সজোরে গিয়ে ধাক্কাটা দেয়। ট্রেলারটি কি ধরা পড়েছে? হ্যাঁ, ট্রেলারটি ধরা পড়েছে এবং পালিয়ে গিয়েছিল। রামনগর থানায় ধরা পড়েছে, সেখান থেকে দীঘা থানায় আনানোর ব্যবস্থা হয়েছে। ডার্বি খেলতে মুখিয়ে রয়েছে আইএসএল 7ম সংস্করণের প্রথম গোলদাতা রয় কৃষ্ণা। কি বললেন তিনি, চলুন দেখে নিন। কেরালা বধের পর মুহূর্ত থেকে মোহনবাগান শিবিরে ঢুকে পড়েছে ডার্বির হাওয়া। শনিবারের বিশ্রামের পর রবিবার থেকেই ডার্বির প্রস্তুতিতে নেমে পড়ছে হাওয়াসের দল। ডার্বি খেলতে মুখে রয়েছেন আইএসএল এর 7ম সংস্করণের প্রথম গোলদাতা রয় কৃষ্ণাও। গত বছরও এটিকেতে ছিলেন তিনি। কলকাতায় থাকাকালীন দেখেছেন কলকাতা ডার্বির উন্মাদনা, কিন্তু এবার সেই ডার্বিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে তাঁকে। ডার্বির স্মৃতিতে তাঁর বক্তব্য, কলকাতা ডার্বির কথা অনেক শুনেছি, ওই ম্যাচ খেলার জন্য অপেক্ষা করছি, কারণ কখনো ওই ম্যাচ দেখিনি বা খেলার সুযোগ হয়নি। তবে গত বছর একবার হাসপাতালে যাওয়ার পথে দেখেছিলাম এই ঐতিহ্যময় ডার্বির মাহাত্ম্য। আমাদের গাড়ি যানজটে আটকে গিয়েছিল, ভাবছিলাম মাঠের বাইরে রাস্তায় যদি এত সমর্থক, তাহলে মাঠের ভেতরে কি উত্তেজনা হয়। যে কোনো মূল্যেই এই ম্যাচ জিততে হবে আমাদের। পাশাপাশি মোহনবাগান সমর্থকদের দলের দ্বাদশ ব্যক্তি বলে সম্বোধন করে তিনি জানান, মাঠে বাগান সমর্থকদের মিস করবেন তিনি। তাই এই বছরটা ঘরে বসেই যতটা সম্ভব দলকে সমর্থন করার আর্জি বাগানের ফিজিয়ান স্ট্রাইকারের। 3 বছর পর আইএসএল এর মঞ্চে কেরালার বিরুদ্ধে জয় পেয়েছে কলকাতা। এই জয় যে দলকে ডার্বিতে আত্মবিশ্বাস যোগাবে তাও মানছেন কেরালা ম্যাচের গোলদাতা রয় কৃষ্ণা। স্পোর্টস ব্যুরো, আরোহী নিউজ এই মুহূর্তে এখন এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ।
নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।